সাধুদেরকে উদ্ধার করার জন্য, পরিত্রাণ করার জন্য, এবং অসাধু যারা দুষ্কৃতকারী তাদের বিনাশ করার জন্য, এবং পাশাপাশি ধর্ম সংস্থাপন করা। এখন এইখানে যে শব্দ রয়েছে সাধুদের পরিত্রাণ, এই সাধুদের পরিত্রাণ কি? সাধুরা তারা কোন বিষয়টিকে, কোন অবস্থাটিকে তাদের পরিত্রাণ মনে করেন? এইটি কি কেবল বাহ্যিক উপদ্রব থেকে মুক্তি, নাকি আরো গভীর কিছু? শব্দটি রয়েছে পরিত্রাণ, অর্থাৎ পরিপূর্ণরূপে সাধুদেরকে ত্রাণ করা, বা ত্রাণ অর্থাৎ যখন কেউ ক্লেশ পায়, ক্লেশ থেকে, দুঃখ থেকে কাউকে উদ্ধার করার নাম ত্রাণ। ভক্তদের জন্য দুঃখ কি? এখানে বলা হচ্ছে তাৎপর্যে প্রায় শেষের দিকে শ্রীল প্রভুপাদ লিখছেন, তিনি কেবল তার ঐকান্তিক ভক্তদের পরিত্রাণ করার জন্য অবতীর্ণ হন। একটা শব্দ জুড়ে দিয়েছেন প্রভুপাদ, ঐকান্তিক ভক্ত। এই শব্দটির দ্বারা এই সম্পূর্ণ বাক্য একটা গভীর তাৎপর্য বহন করছে। সবসময় সবাই বিপদে পড়লেই যে ভগবান আসেন এরকম নয়। কেউ কেউ আছেন যারা বাহ্যিক বিপদকেই তাদের জীবনের বিপদ মনে করেন। তাদেরকে রক্ষা করার জন্য কৃষ্ণ যেমন তার প্রতিনিধিদেরকে পাঠাতে পারেন, যেমন এখানে অনেকের নাম বলা হয়েছে, তারা করতে পারেন। অথবা কেউ আমার বাহ্যিকভাবে কেউ আমার উপদ্রবের, কেউ আমার উৎপাতের বা দুঃখের কারণ, তো ভগবান তাকে ওইখানেই মেরে দিতে পারেন। প্রকৃতির, কৃষ্ণের ইচ্ছা মাত্র প্রকৃতির অঙ্গুলি হেলনে তা শেষ হয়ে যেতে পারে। তাই সাধারণ কোনো সমস্যায় ভগবান তার ভক্তদেরকে উদ্ধার করার জন্য অবতীর্ণ হন এরকম নয়। কিন্তু তার ঐকান্তিক ভক্তেরা, যারা যারা কৃষ্ণৈক শরণ, যাদের জীবনে একমাত্র স্বস্তি হচ্ছে কৃষ্ণ, তাদের জন্য কৃষ্ণকে আসতে হয়।